আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে চলে আসলাম মালয়েশিয়ার বিষয়ে কিছু কথা বলার জন্য। আমি মালয়েশিয়ায় কিন্তু ছিলাম, বিগত 10 বছর ছিলাম আমি মালয়েশিয়ায়। আমার ওই 10 বছর বিদেশ অভিজ্ঞতার থেকে আমি আপনাদেরকে বলতেছি, যারা 2025-এর কলিংয়ে যাবেন, আপনার সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে কিছু ভাষা যদি টুকিটাকি জানা থাকে, তাহলে মনে করেন আপনার বিদেশের মাটিতে কোনো সমস্যা নেই। আর ফার্স্ট 1 নাম্বার হলো, আপনি নিজের পাসপোর্ট নিজের কাছে রেখে কখনো আপনি মালয়েশিয়ায় কাজ করতে যাবেন না। আপনার যদি বিদেশে যান, মালয়েশিয়াতে যদি যান, আপনি মালয়েশিয়া খুব ভালো কান্ট্রি এবং খুব প্রভাবশালী কান্ট্রি। ওখানকার টাকার মানটা এখন অনেক বেশি। মালয়েশিয়া এশিয়া মহাদেশে বলতে বলা চলে যে মিডল ইস্টারে বর্তমান মালয়েশিয়াই আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি মালয়েশিয়াতে যান তাহলে কিছু কিছু ভাষা শিখবেন। ভাষার কিন্তু কিছু কিছু বই পাওয়া যায়, বর্তমান মোবাইলে অ্যাপসের মাধ্যমে ভাষা শেখা যায়। যেমন আমি কিছু কিছু ভাষা আপনাদেরকে বলবো, আপনারা সবসময় পাশে থাকবেন। আর মালয়েশিয়া আমিও আবারও যাব নতুন কলিংয়ে, এই 2025-এর কলিংয়ে যাব। তবে আপনারা যদি মালয়েশিয়া 2025-এর কলিংয়ে যান, তাহলে এখনও কিন্তু মেডিকেলের কার্যক্রম চালু হয় নাই, তবে চালু হবে ইনশাআল্লাহ। তবে আপনারা যারা যাবেন, আগে কাউকে পাসপোর্ট দিবেন না। আগে মেডিকেলের একটা ডিক্লিয়ার সরকারের থেকে আসুক, তারপরে আপনারা পাসপোর্ট জমা দিয়ে আপনারা মালয়েশিয়ায় মেডিকেল করবেন এবং মালয়েশিয়া যাবেন। তো যাই হোক, আপনারা যদি মালয়েশিয়াতে যান তাহলে আপনার ফার্স্ট 1 নাম্বার কাজ হবে যে আপনি ফ্যাক্টরিতে যাবেন, এবং ফ্যাক্টরি ছাড়া আপনি নিজের হাতে নিজে পাসপোর্ট দিয়ে কখনোই কাজ করবেন না। হয়তোবা আজ আপনি কাজ করতেছেন বগুড়াতে, কালকে কাজ করবেন হয়তোবা রংপুরে, পরশুদিন চিটাগাঙে, তারপরের দিন ঢাকায়। হয়তোবা এইভাবে আপনার বসে আপনাকে নিয়ে যাবে কাজ করানোর জন্য। তখন আপনি হয়তোবা দেখবেন যে এক সময় না এক সময় রাস্তাঘাটে যে কোনো জায়গায় পুলিশ আপনাকে রেড দিয়ে ফেললো। আপনার এই ঢাকার থেকে আপনি চিটাগাঙে গিয়ে কাজ করতেছেন, আপনার ঢাকার ভিসা, আপনার কাজ করার অনুমোদিত আছে ঢাকায়, কিন্তু আপনি কাজ করতেছেন যা চিটাগাঙে। এটার জন্যই আপনাকে মনে করেন একদিন জেলে যেতে হবে। তখন যদি আপনার বস যদি আপনার সঙ্গে না থাকে, তাহলে এর কারণে আপনাকে জেলে যেতে হবে। আর এমন কি হতে পারে, আপনাকে বাংলাদেশেও পাঠাই দিতে পারে। তো যাই হোক, ভাষাগুলোর মধ্যে ছোট ছোট ভাষা হচ্ছে যে আপনি প্রথমত এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে যেয়া মানে প্রথমত সেখানে মালয়েশিয়া গেলেন, যাওয়ার পর যে খাওয়া দাওয়া, প্রসাব পায়খানা, বা ভাই আমি কি খাবো, বা কে খাইতে দিবে, বা আপনি সিগারেট খান কি পান খান, সেটাকে কিভাবে বলবেন। পান কিন্তু মালয়েশিয়ায় নাই, এটা সচরাচর আমাদের বাংলাদেশ রেস্টুরেন্টে পাওয়া যায়। এরকম ধরনের কিছু যদি জিনিস আপনি চান, তাহলে আপনাকে প্রথমত, যেমন আপনি মালয়েশিয়া এয়ারপোর্ট গেলেন, আপনাকে বসে নিয়ে গেল, রুমে নিয়ে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আডা ভাই, হয়তোবা বাংলায় এটা মানে হচ্ছে যে কেমন আছো। হয়তোবা আপনি বললেন, আপনি বাংলায় জানেন যে আমি ভালো আছি, বাংলা হচ্ছে ভালো আছি, আর ওখানে হলো বাই বললে কিন্তু সে বলতেছে। হয়তোবা ইংলিশে আপনাকে বললো হাউ আর ইউ, আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনি ইংলিশে উত্তর দিলেন যে আই অ্যাম ফাইন বস। আপনাকে হয়তোবা আপনাকে জিজ্ঞেস করবে মালয় ভাষা দিয়ে ইউ নামা আপা, তখন আপনি হয়তোবা তাকে বলবেন, হাপা বোবার মতন দাঁড়িয়ে থাকবেন, ইউ নামা আপা, আওয়া নামা আপা, ভাষা কিন্তু দুটা। তখন আপনাকে বলতে হবে সাই নামা, আপনার যেটা নাম ওইটা বলবেন, যে সাই নামা জাকির, সাই নামা আপনার নাম যেটা ওটা বলবেন। তারপরে আপনি ইংলিশে বলতে পারেন, আপনাকে হয়তোবা জিজ্ঞেস করলে ইংলিশে হোয়াট ইজ ইউর নেম, হয়তোবা আপনি তখন ইংলিশে যদি জানেন তাহলে বললেন আই অ্যাম ফাইন, মাই নেম ইজ জাকির হোসেন, এরকম কথা বলবেন। তারপরে যেমন খাওয়াকে বলে মাকান, ভাতকে বলে নাসি, গরুর মাংসকে বলে ডাগিং, পিঁয়াজকে বলে বাউং মেরা, রসুনকে বলে বাউং পুতি, মরুচকে বলে চিলি। এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে, কারণ আপনি নিজে রান্না বান্না করে যদি খাইতে চান, বসে যদি আপনাকে বলে যে তুই কি নিজে রান্না বান্না করে খাবি, তখন আপনাকে এই সমস্ত জিনিসগুলান জানলে আপনি নিজে রান্না বান্না করতে পারবেন, খাইতে পারবেন। চাউলকে বলে ব্রাশ, ঠিক আছে।
শাকসবজিকে বলে সাইওর, আলুকে বলে উবি, এই সমস্ত ভাষাগুলান, বেগুনকে বলে কাত্তারিকা। এই ভাষাগুলান আপনি জেনে গেলে আপনার মালয়েশিয়ায় কোনো সমস্যা নাই। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে গেল। মালয়েশিয়া যারা যাবেন আমার এই পেজে সঙ্গে সবসময় থাকবেন এবং আপডেট সংবাদ আমরা পাবো। এবং সবাই বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন যে 2025-এর কলিংয়ের মেডিকেল যেন দ্রুত চালু হয়, আমরা যেন মালয়েশিয়া যেতে পারি। সাংবাদিকেরা পত্রিকায় আজে বাজে কথা না লেখার জন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে অনুরোধ করতেছি। আমরা শ্রমিক, আমরা প্রবাসী, আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় সব জায়গায় আমাদের টাকা দিয়ে যদি চলা হয় তাহলে রেমিটেন্স যোদ্ধাদেরকে আগে প্রাধান্য দেওয়া হোক। আর আপনারা যদি মালয়েশিয়ান ভাষা এরকম শিখতে চান তাহলে আমার পেজে সবসময় লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আমি আপনাদেরকে এখানে ভাষার ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে নিয়ে শিখতে পারবেন। তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকেন, হ্যাপি জার্নি, মালয়েশিয়া, বাংলাদেশ।